আমি কার্তিক কর্মকার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল। তো দিন দিন শিল্পীর খোঁজ করতে করতে কোনো সময় তো আমার হাসতেও মন করছে, আর কোনো সময় চুপ দিয়ে থাকতে মন করছে। তো কি করবে, আজকে এমন জায়গায় এক জায়গায় এসে পড়িয়ে গেছি। বিখ্যাত ছৌ নৃত্য শিল্পী, আপনারা অলি গলিতে ওনার নাচ দেখেছেন। বিখ্যাত ছৌ নৃত্য শিল্পী ওস্তাদ সুদর্শন সিং মুন্ডা। ওস্তাদ সুদর্শন সিং মুন্ডার নাচ আপনারা দেখেছেন। তো কিছু কারণের ইয়েতে কিছুদিন থেকে আপনারা নাচ ওনার এখন দেখতে পাচ্ছেন নাই। তো অনেক বন্ধুরাই কমেন্ট যে দাদা সুদর্শন এখন কি অবস্থায় আছে, কোথায় আছে, উনাকে আপনার চ্যানেলে তুলে ধরা হোক। তো আজকে এসেছি বিখ্যাত ছৌ নৃত্য শিল্পী ওস্তাদ সুদর্শন সিং মুন্ডার কাছে। তো আসুন ওনার সারাংশ আপনাদের সম্মুখে তুলে ধরবো। সুদর্শন, নমস্কার। নমস্কার। কেমন আছিস ভাই? এখন বল। আপাতত ভালোই আছে। আপাতত ভালো আছে। আচ্ছা সুদর্শন এখন বর্তমানে ঠিক আছে, বাকি ঠিকের গল্পগুলা পরে হবে। তোমার শিল্পী লাইনটা কথা তুমি দিয়ে বলছি, কোনো মনে করো না। প্রথমত মাফি মাইগে লিয়া ভালো, কেন অনেক দর্শক বন্ধু আছে, কোন ভাই কমেন্ট করে দিবে, কোন দাদাই বলবে এই যে তুমি দিয়ে বলছো। তো বলছি মানে ব্যাপার আছে, দেখো তোমার সাথে সেই সবসময় দেখা হয় না, সবসময় দেখা সাক্ষাৎ মানে নাচের ক্ষেত্রে হতেই থাকে। হ্যাঁ, তখন মানে সেই ঢের বন্ধুত্ব থাকলে তুমিও বলাই যাই। তো তুমি দিয়েই বলছি, কোনো মাইন্ড করো না। মানে আজকে আমি তোমার যে গ্রাম আলি, অনেক টাউনের থেকে বাইরে আই, মানে ডিডিআই ক্ষেত্রে চলে এসেছি। তো তোমার গ্রামটা আজ এত ডিডিআই ক্ষেত্র আগে আমি নাই জানতি। এত দূরের থেকে কি মানে এথার থেকে কি করে বাইরে একটা বড় দলে, মানে যে কাকি যাইরা এখানে নাই, অনেক দূর বিভূতি মাতর দল, ওইখানে কি করে সেট হইলো, আর মানে কিভাবে তোমার ছৌ নাচ লাইনটাই তুমি আলে, সেই গল্পটা একটু তুলে ধরো দর্শকের সামনে। ব্যাপার হচ্ছে আমি নাচ শিখেছি আমাদের গ্রামের টিমের থেকেই। আর নাচ অনেক ছোট ছিলাম তখন, তো ছোট মানে যে আর কি বলবো, অত মানে নাচতেও জানতি নাই, বাট মানে নাচ করতে ঠিকই, লেকিন নাচতে জাতি নাই। আচ্ছা, মোটামুটি কত বয়স তাও? 6, 7, 8 ওরকম হবে। 6, 7, 8 বছর বয়স থেকে, মানে গ্রামের দলেই যে তোমাদের গ্রামের দলে ছিল, আগে ছিল, এখনো কি আছে? এখনো আছে, মানে অনেক পুরানো দল আর কি। তো ওস্তাদের নামটা একটু ইয়ে করি। ওস্তাদের নাম হচ্ছে মুটুক সিং সর্দার। মুটুক সিং সর্দার, আচ্ছা, ওনার নাম আছেই, বর্তমানে অনেক বন্ধুই জানে মুটুক সিং। তাহলে প্রথমে ছোট থেকে মুটুক সিং সর্দারের দলে প্রোগ্রাম করতে শিক্ষাটা এখান থেকে। আচ্ছা, তারপরে বলো কিভাবে তুমি কাকি জায়গা গেলে, আর আরো কোন দলে, মানে দেখো অ্যাকচুয়ালি দল তো তুমি বিভূতি মাহাতো দলেই, এমনি ইধার উধার 1-2 দিন যাই, ওগুলো আলাদা ম্যাটার আছে। হ্যাঁ, ওইটা কিভাবে পরিচয় হলো, কিভাবে গেলে? আগে এখানে তিলার একটা দাদা ছিল, ফুল দাদা। তাহলে সে আমাদের এখানকে যখন আমাদের হয়তো এখন হয়তো রানিং নাই, তো আগে একটু রানিং ছিল, তাহলে ও আমাদের এখানকে নাচ করতে আসতো কে। তাহলে হয়তো আমার একটু মানে চোখে পড়লো, যাই নাচ একটু ভালো লাগলে, তাহলে ও বললো যে তাহলে তোকে একটা দলে নিয়ে যাবো, তুই যাবি? তখন আমি বললাম হয়তো চল ঠিক আছে, আমি যাবো। গিয়েছি, তারপরে জানি না যে মানে ও কিনকে নিয়ে যাবে বলে, নাচতে নাচতে আমাকে যাই করে নকল কার্তিক নাচ দিয়েছে নাচতে, বিভূতি মাতার দলে। আচ্ছা, তাহলে ওস্তাদে তো জানে না যে ছেলেটা কে বটে। আর অত অসর করে মানে ঢুকাতে বলতেছিল, পারবো না, একবারও নাচ দেখি না, কি করে তুই নকল কার্তিকটা ঢুকাতে দিবি? তখন যে নাচ দেখেছে ও বলছে তুই নাচটা দেখ না, তারপরে বলবি, যদি ভালো লাগে তো বলবি, না ভালো লাগে তো না বলবি। তখন ওর ভরসাই দিল ঢুকাই, তাহলে আমারও একটা মনে ইহা হইলো যে এত বড় পার্টি আমি চান্স পাইছি, তাহলে তো ভালো করে নাচতে হবে। তাহলে সে তখন নকল কার্তিকটা ওখান থেকে স্টার্ট করলি, আর ওদের চোখে লাগে গেল, আর ওইখান থেকে শুরু নাচ। ওইখান থেকে মোটামুটি কত বছর নাচলে বিভূতি মাহাতোর দলে? 4 বছর মতো। 4 বছর লেখান নাচলে। তো এখন বর্তমানে সুদর্শন ভাইয়ের সাথে বসে আছি। পুরুলিয়া জেলায় এখন কয়েকটা অসুর নাচইয়া, মানে অসুর নাচে মানে আসর তারা যাকে বলে, মানে আমাদের পুরুলিয়ার ভাষায়, নাইলে কি এরা সামাই আসরটা তাড়ে, সেটা নাই। এখন অসুর নাচটা একটু কিন্তু আলাদা মুভমেন্টে হয়ে গেছে।
যেমন কয়েকটা শিল্পীর নাম বলছি, যে বিখ্যাত ছৌ নৃত্য শিল্পী ত্রিলোচন কর্মকার, বিখ্যাত ছৌ নৃত্য শিল্পী সুদর্শন সিং মুন্ডা, বিখ্যাত ছৌ নৃত্য শিল্পী নটরাজ কুমার, বিখ্যাত ছৌ নৃত্য শিল্পী দীপক সিং বাবু, বিখ্যাত ছৌ নৃত্য শিল্পী বিজয় কৃষ্ণ কুমার, বিখ্যাত ছৌ নৃত্য শিল্পী গোপেশ্বর সিং মুন্ডা। এই কিছু কিছু জন গিলা মানে ছৌ শিল্পী গিলা উঠে গেছে। মানে অ্যাকচুয়ালি প্রথমত ত্রিলোচন কর্মকার, তারপরে সুদর্শন সিং, তারপরে বিজয়, এই করে করে এমন মানে অসুর নাচটা তুলে ধরা হয়েছে যে এখন মানে এমন মানে একটা অসুরের ব্যাগ আসে গেছে যে বিশাল ব্যাপার এখন। হ্যাঁ, তবে দেখা যাক এটা কতদিন থাকে আর কি। মানে সেই ইয়া গান গিলা যেমন পুরুলিয়ার গানা গিলা যেমন আইলো আর গেল, সেরকম তো হবে না। তো দেখা যাক কতদিন ইয়া সহ্য করতে পারে। তো অনেকদিন তো এখানে ওখানে নাচলে, এখনো কি ঘুরে বিভূতির দলে আসছো? হ্যাঁ, দুবার প্রোগ্রাম করেছি, তবে অসুর নাচিনি, সেটে নাচেছি। আমার অলরেডি তুমি প্রোগ্রাম, যে তোমার অ্যাক্সিডেন্ট মুভমেন্ট হওয়ার পরে তুমি প্রোগ্রাম করেছি। কটা স্টেজ নাচলে? 2টা। বাহ, এই তো তোমার অ্যাক্সিডেন্টটা তো কিছুদিন আগে। ব্যাপার থাকতে পারে না, ওইটাই তো মুশকিল। আচ্ছা, অ্যাক্সিডেন্টের কথা দু কথা বলবে কি? অবশ্যই। হ্যাঁ, অ্যাক্সিডেন্টের কথাটা দু কথা বলো। দর্শক তো ওটার ব্যাপারে, পাবলিক তো তোমার ব্যাপারে অনেক কিছু জানিছে। হ্যাঁ, সেটা তুমি প্রকাশ করো, কিভাবে কি হইল সেটা। নতুন কিছু মানে বলবার কিছু নাই, হয়তো সবাই জানিয়েছে যে কেমন কি হয়েছে, ওটা আমি হয়তো বলছি না যে কেমন কি হয়েছে। লেকিন যাই হোক, প্রাণে মারবার চেষ্টা করেছিল, এটা অবশ্য এটা সত্যি। হ্যাঁ, এটাই। যাই হোক, মানে দেখো সেই একটা কথা বলে না, রাখে রাম তো মারে কে। নাহলে এটা তোমার বাঁচার কোনো চান্স ছিল? হ্যাঁ, আমি তো নিজেই বলেছিলি যে আমি মরে যাবো, আর যেহেতু আমি বলে বাঁচবো না, এমন অবস্থা নিজেকে দেখেই। হ্যাঁ, মানে তোমার বাঁচার কোনো চান্স ছিল না। তবে যাই হোক, ঠাকুর মানে হ্যাঁ, দেখো একটা কথা বাঘাম্বর সিং বলেছিল, বিখ্যাত ছৌ নৃত্য শিল্পী ওস্তাদ বাঘাম্বর সিং, উনারও শুনেছিলাম নাকি ফাঁসির অর্ডার হয়েছিল। হ্যাঁ, তো হয়তো রামে রাখুক কিংবা ওই জেলার রায় রাখুক, তো মানে বাঘাম্বর সিং বলেছিল, তো আজকে ওই জেলাররা কিছু ছিলেন, তো উনাদের দৌলতে আজকে আমি জীবিত আছি, আর পাবলিকের সম্মুখে আমি নাচ করে বলছি, ওস্তাদ বাঘাম্বর সিং বলেছে। তো যাই হোক, কিছু কিছু জিনিস থাকে যেটা মানে হতে বাঁচে যায়। তবে ইলাটুকু ইহাই বটে। তবে যাই হোক, ওগুলার কথা দূর ছাড়ো, তার নিজের কথা বলো, এখন কি চাও? না, ব্যাপার হচ্ছে একটাই কথা বলছি, হয়তো নাচতে তো অনেক লোককে দলে নাচেছি, তো যখন নাম উঠেছে, তো ঠিকই আছে, আপনাদের জন্য সব কিছু নাম উঠেছে, তাহলে যখন লোকের পার্টি নাচছি, তো আশা করি যে নিজে একটা টিম বনাই মাঠে নামবো। তো চলুন, সুদর্শন ভাই মানে সেই একটা প্রতিজ্ঞা লেখে নেই বটে, এরপর নিজের দল নিয়ে মার্কেটে আসছে, আর আপনারা সবাই ঝাড়খণ্ড, বেঙ্গল, উড়িষ্যা যত দর্শক বন্ধু আছে সবাই ইয়ারপর দেখবেন নিজের আসরে। আর সুদর্শন ভাইকে যথাসাধ্য বুকিং করুন, কোনো টেনশন নাই, নাচ একদম মনের মতন হবে, কোনো চিন্তা নাই। তো দেখ ভাই, একটা কথা বলে দিচ্ছি, টিম করবো বললেই তো হবে না। আমি কার্তিক কর্মকার, পাবলিক আমাকে সবাইকে জানা, আমি তো একাই জানি থসড়াই হলে হবে না। আমার পিছনে আরো অনেক লোক চাই। প্রথমত ওই আসরের ভিতরে যে 10টি লোক, ওই 10টি লোক তো কমসে কম স্পেশাল চাই। ওইগুলা কি ভিতরের লোক একটু প্রকাশ করে দাও, তোমার কথার আছে। হাল্লা যায় লোক এখন। অম্বুজ কর্মকার, এই আমাদের যে মুটুক সিং সর্দার টিমটা আছে, সেই টিমটা তো আছেই, বর্তমানে আমরা সুদর্শনের মানে আশা নিয়ে চালাবো বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বর্তমানে এখন মানে সুদর্শন আছে, সুদর্শনকে নিয়ে তোমরা এখন বর্তমানে টিমটাকে আগে দিকে নিয়ে আসবে। ব্যাস। হ্যাঁ, তাহলে ওস্তাদ অম্বুজ কর্মকার এই দলের গাহক। হ্যাঁ, আর বাইন কথার আচ্ছা, ও এই তো একদম মানে ফুটবিট যাকে বলে। কি নাম? তপন কালিন্দি। যাই হোক,
বাড়ির আশপাশেই ঘর? নেকড়ে বাড়ি। আচ্ছা আচ্ছা, লেকড়ে? হ্যাঁ নেকড়ে। ও নেকড়ে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আর ঢলিদার একটাই রেডি আছে না দুটোই রেডি? আচ্ছা, একটা পাড়াদার থাকে। তাইলে গ্রাহক আছে, ঢলিদার আছে, নিজের টাসাওয়ালা আছে, তাহলে কমি কোথায় আছে? নাগরাদার সব গায়ে রে, তাহলে কমি কোথায় আছে? কমি দর্শকের টিনে আছে। তো যত দর্শক বন্ধুরা আপনারা দেখছেন, আচ্ছা আচ্ছা, ক্যাসিও মাস্টার নিজের আছে, নিজের ক্যাসিও মাস্টার আছে। দাদা পরিচয়, নমস্কার দাদা। নমস্কার, আমার নাম আদালত মাহাতো। আদালত মাহাতো, কোথায়? এই সামনে? নেকড়ে। আচ্ছা, নেকড়ে, ওই নেকড়ে তো একদম সামনে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদা, তোমরা সবাই আছো? হ্যাঁ, আচ্ছা, দমসা পালাও চলে আইছো। তো যাই হোক, মানে সবাই আপনারা আসলেন, পৌঁছিলেন, হ্যাঁ, মানে আমটুকু খুশি হইলি আর কি। হ্যাঁ, দেখুন ওইটা তো বলে দিচ্ছি, এখন টিম চালাতে গেলে তো মানে এই নাচের হাতটা তো বাদ দাও, ওই ভিতরে যে 10টা লোক, ভিতরে 10টা লোক যদি কোনকনিয়া হয়ে গেছে, তাহলে আর অটকিছে নাই, তাইলে আর অটকিবার মতন নাই। তবে যাই হোক, আপনারা সবাইকে দেখছি, সবাইকে দেখে একটু খুশি লাগছে। নতুন মানে কি, এখন মানে তোমার যে দল ছিল সেটা তখন তুমি নতুন করে তুলে ধরছো, তো নতুন করতে গেলে তো সবকিছু নতুন করতে হবে। অবশ্যই নতুন তো করতে হবে, নতুন না করলে হবে না ব্যাপার। এখন আর কি বলে বুঝতে পারছো তো, নতুন সবকিছু অবশ্য হয়ে গেছে, নাই বলে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোড়া পোশাক, যেহেতু শাড়ি মাড়ি সবকিছু অর্ডার হয়ে গেছে, টেনশন নাই। আর কি করে বা টেনশনে থাকবে, যেহেতু দাদার পেছনে আছে, সাপোর্ট তিনারাই করেন সবকিছু। মানে জন জিনিসটা খুঁজি, এই ভাষাটা তো কোনোদিনও ইয়া করে নাই। মানে ব্যাপারটা হচ্ছে তুমি অর্ডার করার মালিক, আমি অর্ডার করার মালিক, এনে দিবার ইয়ার আর দিবে কেন। মানে দাদাদের একটু নাম গিলা তুলে ধরো। দাদার নাম হচ্ছে মুটুক সিং সর্দার, আর এই দাদার নাম হচ্ছে আদিত্য পরামানিক। আরো দাদা আছে মানিক সিং সর্দার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আমাদের তোস্তাদ বাবু পেছনে আছেন, আদালত মাহাতো। মানে দেখো জিনিসটা আছে কি, যেমন মা দুর্গার 10টা হাত, হ্যাঁ, তো সেই রকম জিনিস বটে। যদি মেন লোক সেই রকম, যেমন তোমার পেছনে যদি এত মেন লোক থাকে, তো তোমার টেনশন কোথায়? চলো তোমার পাশে আমরা আছি। আমরা আছি, দর্শক বন্ধুকে 1000 রকম ইয়ে করে বলে দিচ্ছি। হ্যাঁ, তোমার চিন্তা নাই, দল নিয়ে আসো মার্কেটে, যথাসম্ভব চলবে, আর আমরাও আছি, হেল্প করবো, ওটা চিন্তা নাই। তোমরা যদি পাশে থাকো তাহলে কোনো টেনশন নেই। আছি আমি। আচ্ছা, তোমার সাথে কি কোনোদিন আমার সেরকম দেখো যে সেই নিজের ভাই দাদা লেখলে গিয়া চিন্তা নাই কে? চলো আমার সাথে সাথে যত দর্শক বন্ধুরা আছে সবাই আছে তোমার সাথে, চিন্তা করো না। নমস্কার। যদি আমার নিজস্ব দল আছে, যদি বা যোগাযোগ মানে দলটাকে যদি বুকিং করবার জন্য আপনারা যদি কেউ থাকেন, তাহলে যোগাযোগ করবার জন্য একটা নম্বর দিয়েছেন, নম্বরটাই আপনারা কল করবেন, 9307350846। তো আপনারা শুনলেন নাম্বার, মোবাইল নাম্বার, আর ডিসক্রিপটাইও আমি নাম্বার দিয়ে দিব। আর যদি সুদর্শন ভাইয়ের দল এখন বর্তমান নিজের দল নিয়ে এখন বর্তমান পুরুলিয়া জেলায় আসছে, তো আপনারা বুকিং এর জন্য কল করবেন। বুকিং এর জন্য কল করবেন, যথেষ্ট সুদর্শন ভাই আছে, মানে এখানে অনেকেই ছেলে, ভালো ভালো ছেলে আছে, অবশ্য এখানের আমার জানকারির মাধ্যমেই বটে। তো সুদর্শন ভাই, মনে মনে আজকে আশা করি এসেছিলি, আজকে নাই মানে তোমার সঙ্গে দেখা হইলো। আমি তো আর তোমাকে নাচাতে এখন ইচ্ছুক নাই আর কি, কেননা মানে আমি তো এখন তোমাকে নাচাতে চাই নাই, কেন তোমার শরীর এখন অত ঠিক নাই। না ঠিকই করেছো, তুমি যখন আসেছো তাহলে কি বলবো, নাচতে তো নাচবোই, না নাচার কোনো কারণ নাই। আসিয়েছো যখন ছাড়বো নাই, নাচবে, হ্যাঁ নাচবোই ওষুধটা। দেখো তোমার তো কোনো অসুবিধা হয়ে যাবে না ভাই? না না কিছু, হ্যাঁ, নাইলে সেইটা তো, নাইলে যদি মানে আমি চাই নাই তোমার নাচ, তো অনেক দর্শক বন্ধু ডালে পাতে দেখেওছে। হ্যাঁ, আচ্ছা চলো টুকু দেখ, যদি সেরকম তোমার কোনো অসুবিধা হয় তো তুমি অসুবিধা বুঝতে পারো, তাহলে তুমি তো নিজেই বুঝতে পারবে না। দেখো তোমার ব্যাপারটা তো আমি বুঝতে পারবো না ভাই, তোমার ভিতরটা তো আমি সময় দেখতে পারবো না। হ্যাঁ, তো কই কন্টিনিউ লেগেছিল, একটু দেখাও না কোন ইয়াটা, বাস অনেকটা মানে ইহা আছে। না আশা করি তো মানে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, মানে এখানে তো আর অসুবিধা নাই কেন? নাই কেন?
আচ্ছা ঠিক আছে, চলো সুদর্শন ভাই নাচবো বলছে, তবে বেশি নাচাবো নাই, তবে ওস্তাদ লোক যখন ইহা হয় তখন মানে মনটাও ঠিক নাই থাকে। আর অনেক শিল্পীও আছে, আমাদের অম্বুজ কর্মকার আছে, উনি ওনাকে ওনার সুরও একটু শুনবো, আপনাদের সম্মুখে সুরটাও তুলে ধরবো, আর সুদর্শনকে নাচাবো, আমি মুখেই বাজাবো আজকে, এখন বাজনা টাজনা এখন করবো না, পরে আপনাদেরকে আরো রিহার্সাল দেখাবো, তবে আপনারা লাইনে থাকুন, বহুত কিছু জিনিস আসবে। হ্যাঁ, আর আসুন আপনারা নাচের দিকে নিয়ে যাই। তো নমস্কার, আসুন সুদর্শন সিং ওস্তাদ সুদর্শন সিং নিজের দল নিয়ে আজকে আসছে, ওয়াকে তো আমি নাচতে বারণই করেছিলি, অ্যাক্সিডেন্ট মুভমেন্টটা তো জানো, সেই প্রেমে বহুত কিছু ঘটনা ঘটে যায়, আর ঘটনা ঘটেওছে, জীবন নিয়ে টানাটানি মরতে মরতে বাঁচেওছে। তো বলছে যে আজকে কার্তিক দা তুমি এসেছো তো নাচবই, তবে আমি ওকে সাধারণ কৃষ্ণ কৃষ্ণ এইসব মানে নাচতে বলতেছিলি, তো বলছে না, বলছে আমি অসুরেই নাচবো। তো আসুন অসুরেই নাচবে। এইটা হচ্ছে অম্বুজ কর্মকার, যে মানে ওস্তাদ সুদর্শন সিং এর গায়ক, আর ইনি হচ্ছেন দাদার নাম আদালত মাহাতো। আদালত মাহাতো, ইনি হচ্ছেন ওনার কেসিও মাস্টার, আর পিছনে সুদর্শন রেডি, আর আমি মুখে বাজনা বলবো আর দাদা গান বলবে। তো দাদা চলো শুরু করো। আর কর্ম দোষে এই হলি কানা, ভাই আর কেনে রে মন বুঝো বুঝলে না রে, আরে কর্ম দোষে এই হলি কানা, আর কেনে রে মন বুঝো বুঝলে না রে, ভাই আর হরে তোমার মোহানি না বুঝা হইল দাদা ভারে হে বৃন্দাবনে, ও করলে অসুর আর হে বৃন্দাবনে। নমস্কার সুধী দর্শক মন্ডলী, আমার মা ভাই ও বোনেরা, আপনারা যার নাচ দেখছেন ওস্তাদ সুদর্শন সিং মুন্ডা, কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট মুভমেন্টে ছিল, এখন নাচতে বারণ করা সত্ত্বেও নাচছে। তো বলেছি ভাইটুকু হালকা নাচ। কাল যৌবন অসুরের ভূমিকায় অংশ নিয়ে আসছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী ওস্তাদ সুদর্শন সিং মুন্ডা। উড়তা বৃন্দাবনে বৃন্দাবনে শিখালে প্রেম শিশু কালে এখন বন্ধ ভুলে গেলে রে, শিখালে প্রেম শিশু কালে মজায় কান্দালে আমায় হাসায় কান্দালে, মজায় কান্দালে
সেদিন কে বলেছিলে এখন বন্ধ ভুলে গেলে রে সেদিন কে বলেছিলে এখন বন্ধ ভুলে গেলে রে গলা ধরে বলেছিলে গলা ধরে বলেছিলে ভালোবাসার কালে মজায় কাঁদালে মজায় কাঁদালে গলা ধরে বলেছিলে গলা ধরে বলেছিলে ভালোবাসার কালে মজায় কাঁদালে ধনী রে আমার জীবনের বন্ধরে বন্ধু কে ভাবে ভুলে যাস না ভুলে যাস না ওহ বন্ধরে তোকে ভাবে কায়ের পরলোচনা করে আলী বাপের ঘর কায়ের পরলোচনা করে আলী বাপের পিন্দারা ঘুরে দেখি তাও দেখা নাই তো বিহা করে রে বহু পায়া রে হয়ে গেলে বিহা করে রে বহু পায়া রে বন্ধু হয়ে গেলে কত ভালোবাসে করেছি हेला बेला सोचिया नेठर पिया हो कहां होले भेदाई करता पिया हो कहां होले भेदाई हेला बेला सोचिया नेठर पिया हो कहां होले भेदाई हेला बेला सोचिया नेठर पिया हो कहां होले भेदाई करता हो मधु कोना कोपिया
উড়তা কেটে থাক উড়তা কেটে থাক উড়তা কোথায় রইল বন্ধু আজ তোকে মনে পড়েছে কোথায় রইল বন্ধু আজ তোকে মনে পড়েছে তো নমস্কার বন্ধুরা, মানে আমি যনটা ভাবনা চিন্তা করে নিয়েছিলি সেই ঘটনাটা আজ ঘটে গেল। তো যাকে আপনারা মিস করতেছিলেন বিখ্যাত ছৌ নৃত্য শিল্পী ওস্তাদ সুদর্শন সিং অলরেডি দেখে পাচ্ছি অলরেডি ফিট হয়ে গেছে। তো নিজের দল নিয়ে এরপর আসছে সুদর্শন, আপনারা আসরে দেখবেন। আচ্ছা সুদর্শন ভাই, এত যে পরিশ্রম করে নাচলে অসুবিধা অসুবিধা হলো কি করে? লাই অ্যাকচুয়ালি অসুবিধা আছে নাকি? অসুবিধা হলে তো অসুবিধা আছে, অসুবিধা নাই হয় না। তো চলুন, অলরেডি সুদর্শন ফিট হয়ে গেছে আর চিন্তা নাই, এরপর আসরে দেখাবে। দেখো মানে সুদর্শন সিং মুন্ডা অ্যাকচুয়ালি মুন্ডু দিকের লোকে সবাই বলতো সুদর্শন সিং মুন্ডা, ওইদিকে তো মানে সুদর্শন সিং মুন্ডাই বেশি চালু আছে, তবে অ্যাকচুয়ালি নাম বটে সুদর্শন সিং সুদর্শন সিং সর্দার। হ্যাঁ, তো আমাদের লোকাল ক্ষেত্রের নাম বটে সুদর্শন সিং সর্দার, আর বন্ধু দিকে সবাই সুদর্শন সিং মুন্ডা। তো চলুন ঠিক আছে, আজ এই পর্যন্ত, এবার পরের ভিডিও নিয়ে আসবো।